সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যারা আমার এই ভিডিওটি দেখতেছো তাদেরকে আমি জানাই যে ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর যে বই আছে সে বইয়ের 20টা কন্টেন্ট আছে, সেই 20টা কন্টেন্টেরই আমি ক্লাস নেব। বাট যেগুলো বৃত্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ওগুলোতে আমি একটু বেশি জোর দিব, যেগুলো খুব কম ইম্পর্টেন্ট ওগুলোতে লেস ইম্পর্টেন্ট দিব। এবং কোনো সচেতন অভিভাবক যদি আমার এই ক্লাসটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার বাচ্চাকে এই ক্লাসটি দেখতে বাধ্য করবেন অথবা এই ক্লাসটি দেখাবেন, এতে সে অনেক উপকৃত হবে, এটা আমি বিশ্বাস করি। এবং আমি আমার যথেষ্ট চেষ্টা করব যাতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব যাতে এই ক্লাসটা ইফেক্টিভ হয় এবং তারা বুঝতে সক্ষম হয়। তাহলে চলেন কথা না বলে আমরা ক্লাসটা নিই। যে এই বইটা হলো এক্সপেরিমেন্টাল একটা এডিশন, যেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল আছে, গত বছরও একটা ছিল যেটা পুরোপুরি মানে টোটাল চেঞ্জ হয়ে গেছে। তো এই বইটাও চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকতে পারে নতুন শিক্ষামন্ত্রী যদি ভাবেন যে এই বইটা পছন্দ নয় বা নতুন কারিকুলাম অনুযায়ী নতুন কন্টেন্ট অনুযায়ী নিয়ে আসবেন, তাহলে এটা চেঞ্জ হতে পারে। তবে যাই হোক, সেটা আমাদের এত মাথা ব্যথার বিষয় নয়। আমাদের হলো ক্লাস 5-এর 2026 ব্যাচের জন্য এই বইটা সিলেক্ট করা হয়েছে এবং এই বই অনুযায়ী ক্লাসটা হবে এবং এই বই অনুযায়ী আমাদের বৃত্তি পরীক্ষা এই বছরের শেষের দিকে হবে। সো আমরা কন্টেন্টগুলো দেখি, কন্টেন্টে কী আছে। কন্টেন্টে প্রথম আছে অ্যাট দ্য লাইব্রেরি, এবং অ্যাট দ্য লাইব্রেরি যে কনভারসেশনগুলো আছে সেই কনভারসেশনগুলো আমি বোঝাবো। এরপরে আছে 2 নম্বর আওয়ার স্কুল গার্ডেন, আমাদের হচ্ছে বিদ্যালয়ের বাগান, বি কোয়াইট প্লিজ, দয়া করে চুপ করো অথবা চুপ হও, মাই হোম ডিস্ট্রিক্ট। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে হচ্ছে প্রথম যে ইউনিট আছে সেই ইউনিটটাতে যাই। ইউনিট 1, ইউনিট 1-এর টাইটেল হচ্ছে অ্যাট দ্য লাইব্রেরি। অ্যাট ছোট একটি জায়গার ক্ষেত্রে বসে, এটি একটা প্রিপোজিশন। দা একটা আর্টিকেল, লাইব্রেরিটিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা বসেছে, এবং হচ্ছে অ্যাট দ্য লাইব্রেরি বলতে বোঝাচ্ছে হচ্ছে লাইব্রেরিতে। এখানে দেখো যে হলুদ দাগ দেওয়া অংশটি হচ্ছে লুক অ্যাট। লুক অ্যাট শব্দটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ হলো তাকাও, কোনো কিছুর দিকে একদৃষ্টিতে তাকানো। দ্য পিকচার্স, আমরা জানি যে পিকচার বানানটা PICTURE হয়, কিন্তু এখানে পিকচার্স আছে কারণ এখানে ছবি আছে দুইটা, বা পিকচার্স দুইটা থাকার জন্য এখানে পিকচার্স হয়েছে, এটা প্লুরাল। এরপরে বলতেছে যে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, ইন পেয়ার্স এবং জোড়ায়, আক্স প্রশ্ন করো, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর করো, দ্য ফলোয়িং কোশ্চেন্স নিচের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর কী করো, নিচের প্রশ্নগুলোর উত্তর করো। তাহলে আমরা প্রথম ছবিটা নিয়ে একটু আলোচনা করি, যেখানে লেখা আছে পাবলিক লাইব্রেরি। পাবলিক লাইব্রেরি সাধারণত জনসাধারণ গ্রন্থাগার বলা হয়। এখানে দেখছি যে গেটের সামনে একটা ছেলে ও একটা মেয়ে লাইব্রেরিতে প্রবেশ করছে, এবং অপর একটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে দুইজন, একটা ছেলে এবং একজন মেয়ে বই পড়ছে, ও পাশে বুকশেলফের সাইডে কেউ একজন বই খুঁজছে। তো এরা কারা বা এরা কি করছে এখানে আরও ডিটেলস আমরা মূল টেক্সে গিয়ে জানবো। তার আগে আমরা প্রশ্নগুলোর উত্তর স্লাইডে নিয়ে নিব। তো স্লাইডে গিয়ে আমরা প্রশ্নগুলোর উত্তরটা নিচ্ছি, সেখানে মনোযোগ দাও। 1.1 ইম্পর্টেন্ট কোশ্চেন্স, যে কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেই কোশ্চেনগুলো আমরা এই স্লাইডের মাধ্যমে উত্তর দিব। তোমরা সবাই এই উত্তরগুলো খাতায় লিখে নিবা, আর যদি তোমাদের কাছে নোট বই থাকে বা তোমার লেখা থাকে তাহলে তুমি মনোযোগ দিয়ে শুনলেই হবে। 1.1-এর যে প্রথম কোশ্চেনটা ছিল 1 নাম্বার, সেটা ছিল হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি। হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি, তুমি কি কখনো কোনো লাইব্রেরিতে গিয়েছো? দেখো, আমি তোমাদের বোঝার সুবিধাতে বাংলা লিখে দিয়েছি যে তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো, এটা প্রশ্ন করা হচ্ছে। যদি তুমি যেয়ে থাকো, আরেকটা ইম্পর্টেন্ট তথ্য দিই তোমাকে যে হ্যাভ একটা অক্সিলারি ভার্ব। যদি কোনো কোশ্চিন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে তার উত্তর ইয়েস অথবা নো দ্বারা দেওয়া যায়, তাকে ভার্বাল কোশ্চিন অথবা ইয়েস নো কোশ্চিন বলা হয়। তুমি দেখো এখানে হ্যাভ যে একটা অক্সিলারি ভার্ব এবং এটা দ্বারা শুরু হয়েছে, তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা ইয়েস দিয়ে দিতে পারবো এবং পুরো সেন্টেন্সেও দিতে পারবো। ওকে, দেখো যে লেখা হয়েছে ইয়েস আই হ্যাভ গন টু এ লাইব্রেরি, হ্যাঁ আমি একটি লাইব্রেরিতে গিয়েছি। তাহলে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, হ্যাভ গন মানে গিয়েছি, টু এ লাইব্রেরি একটি লাইব্রেরিতে। এরপরে বাংলাও লিখে দিয়েছি যে হ্যাঁ আমি লাইব্রেরিতে গিয়েছি। বি নাম্বার কোশ্চেনটা ছিল হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি। হোয়াট, কি, ডু একটা অক্সিলারি ভার্ব, এখানে কোনো অর্থ দিবে না, কিন্তু ডু শব্দটির অর্থ হলো করা, ইউ হলো তুমি, ডু করো, ইন দ্য লাইব্রেরি লাইব্রেরিতে তুমি কি করো, লাইব্রেরিতে তুমি কি করো। এখানে বাংলা আমি লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, তুমি লাইব্রেরিতে কি করো। উত্তর হবে আই রিড বুকস অ্যান্ড বোরো বুকস ফ্রম দ্য লাইব্রেরি। আমি রিড পড়ি, বুকস বইসমূহ পড়ি, অ্যান্ড এবং বোরো ধার করি, বুকস বইসমূহ, ফ্রম দ্য লাইব্রেরি
তাহলে আমি লাইব্রেরিতে বই পড়ি এবং আমি লাইব্রেরি থেকে বই কী করি, ধার করি। এটারও বাংলা আমি লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, যে আমি লাইব্রেরিতে বই পড়ি এবং লাইব্রেরি থেকে বই ধার নিই। এরপরে 3 নম্বর কোশ্চেনটা ছিল হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক। হোয়াট মানে কি, কাইন্ড অফ কী ধরনের, বুকস বইসমূহ, ডু ইউ লাইক। বুকস আর বুকের মধ্যে পার্থক্য হলো বুক মানে একটি বই আর বুকস মানে অনেকগুলো বই, যার জন্য আমি বারবার বলতেছি বুকস বা বইসমূহ। বলতে কী ধরনের বই তুমি পছন্দ করো বা কী ধরনের বইগুলো তুমি পছন্দ করো, তুমি কী ধরনের বই পছন্দ করো। এরপরে উত্তরে হচ্ছে আই লাইক, আমি পছন্দ করি। যেহেতু এখানে ইউ ছিল এটা আই হয়ে গেছে, যেহেতু প্রশ্ন করতে তুমি হয় কিন্তু উত্তর দেওয়ার সময় আই হয়ে যায়। আই লাইক, আমি পছন্দ করি স্টোরি বুকস, গল্পের বই, অ্যান্ড সায়েন্স ফিকশন বুকস, এবং কল্পকাহিনীর বইসমূহ। দেখো এটারও বাংলা আমি লিখে দিয়েছি যে আমি গল্পের বই এবং বিজ্ঞান কল্পকাহিনীর বই পছন্দ করি। এরপরে 1.2 রিড অ্যান্ড অ্যাক্ট আউট। রিড মানে পড়ো, অ্যান্ড মানে এবং, অ্যাক্ট আউট মানে অভিনয় করে দেখাও। এই অ্যাক্ট আউট একটা গ্রুপ ভার্ব যেটার অর্থ একসাথে মিলিয়ে হয় যে অভিনয় করো বা অভিনয় করে দেখাও। ওকে, এরপরে বলতে রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। রিনা এবং ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি, পাবলিক লাইব্রেরিতে বা জন গ্রন্থাগারে আছে। এখানে দেখো যে এখানে ভার্ব এতটুকু হচ্ছে সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে রিনা অ্যান্ড ওমর, এবং এতটুকু হচ্ছে আর, এটা হচ্ছে ভার্ব। এই ভার্বটা হচ্ছে প্লুরাল। কেন প্লুরাল হয়েছে? কারণ এইখানে রিনা অ্যান্ড ওমর হচ্ছে সাবজেক্টটা হচ্ছে কম্পাউন্ড, যেটা দ্বারা দুজনকে বোঝাচ্ছে। ইন দ্য পাবলিক লাইব্রেরি, ইন দ্য কোনো কিছুর ভিতরে হলে প্রিপোজিশন ইন হয়, আর দ্য লাইব্রেরি বলতে লাইব্রেরির ভিতরে বা গ্রন্থাগারের ভিতরে। দে হ্যাভ কাম, তার আগে বলে দিই যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সটি দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি, তারা লাইব্রেরিতে এসেছে। যদি কাজটা হয়ে গেছে এবং ফলাফল বিদ্যমান আছে এরকম বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে দেখো দে সাবজেক্ট, দে বলতে তারা বোঝাচ্ছে, এই তারা বলতে ওমর এবং হচ্ছে রিনাকে বোঝাচ্ছে। এরপরে কি বলতেছে, হ্যাভ কাম এসেছে, হ্যাভ কাম। তাহলে তারা এসেছে, অলরেডি চলে এসেছে টু দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে, টু রিড বুকস। এই টু আর হচ্ছে এইখানে হচ্ছে ভার্বের বেস ফর্ম, এই টু আর হচ্ছে প্লাস ভার্বের যদি বেস ফর্ম থাকে বা জিরো ফর্ম থাকে বা ওয়ান ফর্ম বা প্রেজেন্ট ফর্ম থাকে, যে যেটা বলো, তাহলে ওটা হয় ইনফিনিটিভ। তাদের উদ্দেশ্য কী ছিল? লাইব্রেরিতে আসা। লাইব্রেরিতে এসে কী উদ্দেশ্য ছিল? বই পড়া। যেহেতু কোনো উদ্দেশ্যমূলক কাজ হয় তাহলে সেখানে আমাদের ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। টু দ্য লাইব্রেরি, কোন দিকে এসেছে? যেহেতু প্রিপোজিশন টু বোঝাচ্ছে কোনো দিকে বা প্রতি, তাই প্রিপোজিশন এখানে টু হয়েছে। এবং এখানে দ্য লাইব্রেরি গ্রন্থাগার, টু রিড বুকস, কী উদ্দেশ্যে এসেছে? বই পড়তে এসেছে। এরপরে টুডে, এই টুডে দ্বারা বোঝাচ্ছে সময় নির্দেশ করতেছে, যার জন্য এরপরে একটা কমা বসছে, কারণ এটা অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে। দে হ্যাভ সিন, এবং তারা এর মধ্যে দেখে ফেলছে বা দেখছে, তারা দেখেছে আ নিউ গার্ল, একটি নতুন মেয়েকে অথবা একটি নতুন বালিকাকে তারা এখানে দেখেছে। ওকে, তারা নতুন একটা মেয়েকে এখানে দেখছে ইন দ্য লাইব্রেরি। কোথায় দেখছে? লাইব্রেরিতে। ওকে, তাহলে দে মানে তারা, হ্যাভ সিন দেখেছে, এ নিউ গার্ল একটি নতুন মেয়েকে, ইন দ্য লাইব্রেরি তাহলে লাইব্রেরিতে। পুরোটাই দাঁড়ায় যে তারা লাইব্রেরিতে একটি নতুন মেয়েকে দেখলো বা দেখেছে। শি ইজ লুকিং ফর, শি ইজ লুকিং ফর, এই লুকিং ফরও একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই লুকিং ফরটাও হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার অর্থ হচ্ছে কোনো কিছু খোঁজা, যার অর্থ কি কোনো কিছু খোঁজা। আমি একটু মার্ক করে দিই, তোমরা এগুলা খাতায় লিখে নিতে পারো। আর আমি পিডিএফে এগুলো সবগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা গ্রুপ ভার্ব, এই বিষয়গুলো এখন আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, কারণ এগুলো সিক্সে থাকবে। সো এই বিষয়গুলো খাতায় নোট ডাউন করলে এগুলো তোমার পরীক্ষার জন্য উপযোগী এবং তোমার সামনে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো বুঝতে সুবিধা করবে। তাহলে শি মানে সে, ইজ লুকিং যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি মনে হয় এগুলো বলে দিইনি। দে হ্যাভ কাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দে হ্যাভ সিন এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক শেলফস এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সে
ইজ লুকিং ফর, কোনো কিছু খুঁজতেছে, কাজটা চলমান ছিল। সাম কিছু, বুকস বইসমূহ, অন দ্য বুক শেলফ কোনো কিছুর ওপরে বোঝাতে প্রিপোজিশন অন বসে, কোনো কিছুর ওপরে বোঝাতে, আই রিপিট দ্যাট এগেন, কোনো কিছুর ওপরে বোঝাতে প্রিপোজিশন অন বসে। দ্য বুক শেলফ, তাহলে দ্য বুক শেলফ বলতে বোঝাচ্ছে বইয়ের তাক, বইগুলো যেখানে রাখা হয়েছে আমরা যে ছবিটিতে দেখলাম সে ওইটা হলো বুক শেলফ। আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি, এই যে এইটাকে বলা হয় বুক শেলফ, এটা বুক শেলফ। ওকে, এরপরে বলতেছে যে অন দেয়ার ওয়ে ব্যাক হোম, অন দেয়ার ওয়ে ব্যাক হোম, ওয়ে শব্দটি থাকলে সেখানে অন প্রিপোজিশন বসে এবং দেয়ার মানে তাদের, ওয়ে মানে পথ, এই শব্দটি বলতেছে অন দেয়ার ওয়ে তাদের পথে, ব্যাক হোম মানে বাড়ি ফেরার পথে, ব্যাক হোম বলতে ব্যাক মানে পিছনে বা ফেরার পথে, যাই হোক এই পুরোটার অর্থ দাঁড়াচ্ছে অন দেয়ার ওয়ে ব্যাক হোম, তাদের বাড়ি ফেরার পথে, এতটুকুর মিনিং দাঁড়াচ্ছে যে তাদের বাড়ি ফেরার পথে। দে বিকাম ইন্ট্রোডিউসড অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন, দে বিকাম তারা, ইন্ট্রোডিউসড হলো বা পরিচিত হলো, এখানে মনে রাখবা যে বিকাম হলো একটা লিঙ্কিং ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পরে আমাদের বসে হচ্ছে অ্যাডজেক্টিভ, এই ইন্ট্রোডিউসটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এই অ্যাডজেক্টিভ দ্বারা বোঝাচ্ছে যে তারা ইন্ট্রোডিউসড হলো বা এই সাবজেক্ট সম্পর্কে তথ্য দিবে, বি ভার্বগুলো বা লিঙ্কিং ভার্বগুলো সাবজেক্ট সম্পর্কে, এরপর অবজেক্ট এসে একটা অ্যাডজেক্টিভ বসবে এবং সেই অ্যাডজেক্টিভ ওই সাবজেক্ট সম্পর্কে তথ্য দেবে। ইন্ট্রোডিউসড, তারা ইন্ট্রোডিউসড হয়েছে কার সাথে, ওই নতুন মেয়েটির সাথে। অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন, এবং একটি কি করছে, কথোপকথন করছে তার সাথে। এখন পরিচিত হতে গেলে তো একটা কথোপকথন হবেই। ওকে, তাহলে এখানে বলতেছে যে এতটুকু আমরা বুঝলাম যে রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি, রিনা এবং ওমর হচ্ছে পাবলিক লাইব্রেরিতে আছে। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস, তারা লাইব্রেরিতে এসেছে বই পড়তে। টুডে আজকে, দে হ্যাভ সিন আ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি, আজকে তারা গ্রন্থাগারে একটি নতুন মেয়েকে দেখেছে। শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক শেলফ, সে বা ওই নতুন মেয়েটি বইয়ের যে তাকগুলো ছিল সেখানে কিছু বই কী করছিল, খোঁজাখুঁজি করছিল। অন দেয়ার ওয়ে ব্যাক হোম, তাদের বাড়ি ফেরার পথে। দে বিকাম ইন্ট্রোডিউসড, তারা পরিচিত হয় এবং হ্যাভ এ কনভারসেশন, একটি কথোপকথন করে। সে কথোপকথনটা কি, যেমন রিনা প্রথমে তার ইন্ট্রোডাকশন দেয় বা ইন্ট্রোডাকশনটা তার কাছে দেয় যে হ্যালো ওহে। হ্যালো শব্দটি একটা হচ্ছে ফর্মাল এবং এটা দ্বারা হচ্ছে কারোর সাথে আমরা যখন হচ্ছে পরিচিত হই তখন এটা বলতে হয় আর কি। এরপরে বলে যে মাই নেম ইজ রিনা, সে প্রথমে তার নাম বললো মাই আমার, নাম, ইজ হয় রিনা, আমার নাম হলো রিনা বা আমি রিনা। আর ইউ নিউ হিয়ার, তুমি কি এখানে নতুন, আর মানে হয়, ইউ মানে তুমি, নিউ মানে নতুন, হিয়ার মানে এখানে। তার মানে এই প্রশ্ন দ্বারা বোঝাচ্ছে যে তুমি কি এখানে নতুন। মনে রাখো আমরা প্রথমে বলছিলাম যে অক্সিলারি ভার্ব দ্বারা কোনো যদি কোশ্চেন শুরু হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে ওটার উত্তর ইয়েস অথবা নো দ্বারা দেওয়া যায়। এরপরে রূপা বলতেছে, তাহলে আমরা পাইলাম যে নতুন যে মেয়েটি, কাঙ্ক্ষিত যে মেয়েটি সেটি হলো রূপা। সে বলল হাই, হাই বলার পরে সে বলল যে আই এম রূপা, আমি হই রূপা। মাই ফ্যামিলি, আমার পরিবার, হ্যাজ জাস্ট মুভড টু দিস নেইবারহুড, তাহলে এই যে নেইবারহুড, এই নেইবারহুড মানে হচ্ছে এলাকা, এবং এই এলাকাতে আমার পরিবার মানে মাই ফ্যামিলি মানে আমার পরিবার, হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড, সবে মাত্র বা কিছুদিন হলো বা কিছু সময় হলো যে আমার পরিবার এই এলাকাতে এসেছে। এরপরে ওমর বলতেছে, যখন রূপা এবং রিনার কথোপকথন হয়ে গেল বা তাদের ইন্ট্রোডাকশন হয়ে গেল, তাদের নাম একে অপরকে বলল, তারপরে ওমর বলতেছে, ওমর হাই রূপা, ওহে রূপা, আই এম ওমর, আমি হই ওমর। ইট সিমস, এখানে আমরা বিকামটা যেরকম পড়লাম যে ওটা একটা লিঙ্কিং ভার্ব, এখানে সিমটাও একটা লিঙ্কিং ভার্ব। ওকে, ইট সিমস কিন্তু এখানে লিঙ্কিং ভার্ব আকারে কাজ করছে না কারণ এরপরে অ্যাডজেক্টিভ নাই। ইট সিমস এটা মনে হচ্ছে ইউ লাইক রিডিং বুকস, দেখে মনে হলো যে তুমি মনে হয় বই পড়তে পছন্দ করো, কারণ তারা ইতিমধ্যে লাইব্রেরিতে ফলো করছে এবং তারা দেখছে যে সে ওখানে বই খোঁজাখুঁজি করছিল এবং লাইব্রেরিতে এসেছিল। এরপরে রূপা বলতেছে ইয়েস হ্যাঁ, আই লাভ রিডিং বুকস। লাভ এমন একটি ভার্ব, এ ভার্বের পরে ভার্বের সাথে পরবর্তী কোনো যদি ভার্ব আসে তাহলে সেটা
আইএনজি করা যায় এবং ওইটার পূর্বে ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্মও ব্যবহার করা যায়। এটা তোমাদের ওই যে 9 নাম্বার যে টপিক আছে রাইট ফর্ম অফ ভার্বস অথবা 10 নাম্বার টপিকস, ওই টপিকসগুলোতে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা মনে রাখতে পারো যে লাভ এমন একটি ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি হয় এবং তারপরে 2+V0 দেওয়াও যায়। তাহলে এবার বললো যে ইয়েস আই লাভ রিডিং বুকস, হ্যাঁ আমি বই পড়তে ভালোবাসি। রিনা এবার প্রশ্ন করলো হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড। হোয়াট কাইন্ড কী ধরনের বই, কাইন্ড অফ এখানে হোয়াট মানে কি এবং কাইন্ড অফ মানে কী ধরনের, বুকস বইসমূহ, ডু ইউ লাইক টু রিড, এই লাইকের পরে টু রিড আসছে, লাইকের পরে ইনফিনিটিভ আনতে হয়। তাহলে রিনা বলতেছে যে তুমি কোন ধরনের বা কি কি বই পড়তে ভালোবাসো বা পছন্দ করো। তাহলে এতটুকু আমরা আবার পড়ে দিই যে রিনা হ্যালো মাই নেম ইজ রিনা, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ইউ নিউ হিয়ার, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। রূপা হাই আই এম রূপা, আমি হই রূপা। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড, আমার পরিবার সবেমাত্র এই এলাকায় এসেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে ওমর বলতেছে হাই রূপা, ও হে রূপা, আই এম ওমর, আমি হই ওমর, এটা পুরোটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইট সিমস ইউ লাইক রিডিং বুকস, দেখে মনে হলো বা মনে হচ্ছিল যে তুমি বই পড়তে ভালোবাসো, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে বলতেছে যে রূপা ইয়েস আই লাভ রিডিং বুকস, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ আমি বই পড়তে ভালোবাসি বা বইসমূহ পড়তে আমার ভালো লাগে। এরপরে বলতে রিনা হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, তুমি কোন ধরনের বই পড়তে ভালোবাসো, এটাও হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইউ নিউ হিয়ার, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাকি সবগুলোই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে আমরা পরবর্তীতে দেখি যে এই যে কথোপকথনটা হচ্ছিল সেখানকার পিকচার, যে এটা ওমর এবং এখানে হচ্ছে রিনা আর হচ্ছে রূপা। রূপা বলতেছে আই লাভ টু রিড, আমরা আগেরটাতে দেখলাম যে লাভের পরে ভার্বের সাথে আইএনজি আছে এবং এটাতে দেখছি যে লাভের পরে 2+V0 আছে, এখানে ইনফিনিটিভ ব্যবহার হয়েছে। তাহলে রূপা বলতেছে আই লাভ, আমি পছন্দ করি, টু রিড পড়তে, স্টোরি বুকস গল্পের বই। হোয়াট অ্যাবাউট ইউ ওমর, এবং ওমরকে বলল যে তুমি কী ধরনের বই পড়তে ভালোবাসো। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে বলো ওমর। ওমর বলতেছে আই এনজয়, আমি উপভোগ করি, রিডিং পড়তে, বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল, বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে আমি ভালোবাসি বা আমি উপভোগ করি। এরপরে বলছে রূপা দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, শুনে ভালো লাগলো। দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল এই কথাটির অর্থ হচ্ছে শুনে ভালো লাগলো বা তোমার কথা শুনে খুবই মুগ্ধ হলাম। উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস, যখন আমরা কাউকে সম্মান দিয়ে কথা বলবো তখন আমরা মডাল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব, যে উড ইউ লাইক, তুমি কি শেয়ার টু শেয়ার, তুমি কি পছন্দ করবে ভাগাভাগি করতে, ইওর চয়েস তোমার পছন্দটা। রিনাকে এবার প্রশ্ন করা হলো, রিনা বলল রিনা শিওর, হ্যাঁ অবশ্যই। আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং, আমি ফাইন্ড খুঁজি, সায়েন্স বিজ্ঞান, ফিকশন কল্প আর কাহিনী, ভেরি ইন্টারেস্টিং খুবই মজাদার। মানে আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং এই কথাটির অর্থ হলো যে আমি বিজ্ঞান ভিত্তিক যে কল্পকাহিনীগুলো আছে সেগুলো পড়তে খুবই ভালো লাগে বা ওইটা আমার খুবই পছন্দের। এরপর রূপা বলতে ইয়েস হ্যাঁ, আই অ্যাম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন, এখানে আই অ্যাম মানে আমিও, অলসো আমিও, ফন্ড অফ শব্দটি এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা দ্বারা বোঝায় অনুরাগী বা কোনো কিছুর প্রতি তার ভালো লাগা। অফ রিডিং সায়েন্স ফিকশন, গল্প কাহিনীর বই পড়তে আমারও খুব ভালো লাগে। এরপর রিনা বলতে হ্যাভ ইউ ব্রট এনি বুক টুডে, হ্যাভ ইউ ব্রট এনি বুক টুডে, এখানে প্রশ্ন করা হচ্ছে ভার্বাল কোশ্চেন দিয়ে যে হ্যাভ মানে কোনো কিছু আছে কিন্তু এই বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, এখানে কোনো অর্থ দিবে না। ইউ তুমি, ব্রট মানে হচ্ছে ধার করা, এখানে হ্যাভ থাকার জন্য এটা পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। এরপর অ্যানি কোনো, বুকস বই, টুডে আজকে। এই পুরো সেন্টেন্সটির অর্থটা আছে যে তুমি কি কোনো বই ধার নিয়েছো আজকে লাইব্রেরি থেকে। এরপরে রূপা বলছে নো না, আই কুড নট আমি পারিনি, যেহেতু তারা রাস্তায় দেখা হয়েছিল এবং তাদের কথা হচ্ছিল, যখন সে লাইব্রেরিতে ছিল সেটা প্রেজেন্ট ছিল কিন্তু রাস্তায় যখন দেখা হয় তখন সেটা পাস্ট হয়ে যায়, এর জন্য এটা হয়েছে কুড নট। এরপর বলছে আই অ্যাম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড, আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, করতেছি যেহেতু কাজটা এখনও চলমান। এরপরে বলছে আই মানে আমি, অ্যাম ওয়েটিং, অ্যাম অক্সিলারি ভার্ব, ওয়েটিং হচ্ছে মূল ভার্ব, ফর দ্য লাইব্রেরি কার্ড, ফর মানে জন্য, দ্য লাইব্রেরি মানে গ্রন্থাগার, আর কার্ড মানে কার্ড বা আইডেন্টি। ওকে, এরপরে বলতেছে না আমি পারি নাই,
কারণ আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছি। ইট ইজ নাইস মিটিং ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। ইট মানে ইহা, ইজ মানে হয়, নাইস মানে সুন্দর বা ভালো, মিটিং মানে হচ্ছে সাক্ষাৎ, ইউ মানে তুমি রূপা। তাহলে এই পুরো সেন্টেন্সটির অর্থটা আছে ইট ইজ নাইস মিটিং ইউ রূপা। রিনা বলল যে রূপা তোমার সাথে সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগলো। রূপা বলল প্লিজ টু মিট ইউ টু, তোমার সাথেও সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। প্লিজ মানে সন্তুষ্টি, টু মিট মানে দেখা হয়ে, ইউ মানে তুমি, টু এই টু মানে আমিও, মানে তারও রিনার সাথে পরিচিত হয়ে বা উমরের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। এরপর বলতে উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা দ্বারা বোঝাচ্ছে যে আগামীকাল তারা সেখানে আসবে কি না। উইল একটা অক্সিলারি ভার্ব, ইউ মানে তুমি, কাম মানে আসবে, টু দ্য লাইব্রেরি মানে লাইব্রেরিতে, টুমোরো মানে আগামীকাল। তাহলে এই পুরো সেন্টেন্সটির অর্থ হচ্ছে তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে বা গ্রন্থাগারে আসবে। ওমর বলতে ইয়েস হ্যাঁ, হোপফুলি আশা করা যায়, আফটার স্কুল স্কুলের শেষে, উই আমরা, উইল বি হিয়ার এখানে থাকবো বা এখানে আসবো। তাহলে এই পুরো সেন্টেন্সটির অর্থ হচ্ছে হ্যাঁ, হোপফুলি আফটার স্কুল উই উইল বি হিয়ার, আশা করা যায় তা আমরা স্কুল পরবর্তী সময়ে এইখানে আসবো। রিনা শুনে বলল রিনা গ্রেট চমৎকার, সি ইউ টুমোরো আগামীকাল দেখা হবে, রূপা অ্যান্ড ওমর। সি মানে দেখা, ইউ মানে তুমি, টুমোরো মানে আগামীকাল, রূপা অ্যান্ড ওমর মানে রূপা অ্যান্ড ওমর। ওকে, এরপরে আমরা চলে আসি যে ইউনিট 2.1 পেয়ার ওয়ার্কস বা গ্রুপ ওয়ার্কস, যেটা জোড়ায় জোড়ায় কাজ। আস্ক অ্যান্ড অ্যান্সার, প্রশ্ন করো এবং অ্যান্সার দাও দ্য কোশ্চিনস। নিচে যে কোশ্চেনগুলো আছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ বা আমরা যে প্যাসেজটা পড়লাম এতক্ষণ বা যে কনভারসেশনটা পড়লাম সেই অনুযায়ী এই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই 5টা প্রশ্নের উত্তর আমাদের এর মধ্যেই আছে, আমরা যদি পড়তে যাই তাহলে এটা বুঝতে পারবো। আমরা স্লাইডে চলে যাই। ওকে, 2.1 পেয়ার ওয়ার্কস আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, আমি স্লাইড সাজিয়ে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে এবং এগুলা কোশ্চেনগুলো বাংলাও করে দিছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম কোশ্চেন হলো হোয়ার আর রিনা অ্যান্ড ওমর, রিনা অ্যান্ড ওমর কোথায়। এই প্রশ্নগুলো সাজিয়ে লেখা যায় এবং নিজের মতো করে লেখা যায় অথবা প্যাসেজ থেকেও লেখা যায়, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো সবসময় প্যাসেজে নাও মিলতে পারে, তোমাকে সাজায় নিতে হবে। তো এইখানে হোয়ার আছে, এটা ডাব্লিউএস ওয়ার্ড, আর অক্সিলারি ভার্ব, রিনা অ্যান্ড ওমর হলো সাবজেক্ট। এখানে সাজিয়ে বাকি উত্তরটা আমাদেরকে প্যাসেজ থেকে আনতে হয়। তাহলে আমরা যখন এটা ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স উত্তর করতে যাব তখন ওইটা হবে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে বসে সাবজেক্ট, তাহলে প্রথমে আমরা রিনা অ্যান্ড ওমর বসাবো। বাংলাটা দেখে নিই যে রিনা এবং ওমর কোথায়। উত্তরটা দেখো যে রিনা অ্যান্ড ওমর আমরা সাবজেক্ট বসালাম এবং এখানে আর ভার্ব বসাই দিলাম এবং বাকি এতটুকু জায়গা আমরা প্যাসেজ থেকে নিয়ে আসবো। যদিও আমরা এই কনভারসেশন পড়ার শুরুতেই দেখছি যে এই লাইনটা ছিল, তার মানে এখানে এটা পুরোপুরি ওখান থেকে নিয়ে আসা যাবে যে রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। দ্বিতীয়, এটা বাংলা করে দিলাম যে রিনা এবং ওমর পাবলিক লাইব্রেরিতে আছে। তোমাদেরকে আরও একটা মজার কথা বলি যে এই পুরো প্যাসেজটি এবং পুরো 1 থেকে যে 6 পৃষ্ঠা আছে সবগুলো বিষয় ইংলিশ এবং বাংলা উচ্চারণ সহ, বাংলা অর্থ সহ এবং ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং সহ একটা শিট বানানো আছে, যেটা আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে দেব। তোমরা সেটা গুগল ড্রাইভ লিঙ্কে থাকবে, সেটা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবা। ওকে, তারপরে পরবর্তীতে আমরা যাই। এরপরে বলতেছে বি নাম্বার কোশ্চিন, হোয়াই কেন ডু দে গো দেয়ার, কেন তারা সেখানে যায়, কেন সেখানে তারা যায় সেটার উত্তর হচ্ছে অ্যান্সার দে গো দেয়ার, তারা সেখানে যায়। এখানে দে সাবজেক্ট বসে গেল, এখানে গো ভার্ব, তারপরে দেয়ার অ্যাডভার্ব। টু রিড বুকস ইন দেয়ার লেজার টাইম, তাদের অবসর সময়ে বই পড়তে যায়। উদ্দেশ্যটা কি এখানে জানতে চাচ্ছে, টু রিড বুকস বই পড়তে যায়, ইন দেয়ার তাদের, দেয়ার মানে তাদের, ইন দেয়ার তাদের, লেজার অবসর, টাইম সময়। এরপরে দেখো বাংলা লিখে দিয়েছি যে তারা তাদের অবসর সময়ে বই পড়তে সেখানে যায়। এরপরে সি নাম্বার কোশ্চেন, হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, হু মানে কে, ইজ দ্য নিউ পারসন দেয়ার, ইজ মানে হয়, দ্য মানে নির্দিষ্ট আর্টিকেল, নিউ নতুন, পারসন ব্যক্তি, দেয়ার সেখানে নতুন পারসনটি বা নতুন ব্যক্তিটি কে। তাহলে এখানে উত্তরে যেটা লিখে দিলাম যে রূপা ইজ দ্য নিউ পারসন দিয়ার, তাহলে আমরা দেখলাম যে রিনা অ্যান্ড ওমর সেখানে গিয়েছে এবং কনভারসেশনে আমরা নামটা পেলাম যে রূপা হলো সেখানে নতুন ব্যক্তি। তাহলে রূপা এখানে সাবজেক্ট, ইজ এখানে ভার্ব, হয়, দ্য নিউ পারসন দিয়ার। তাহলে শুধুমাত্র হু তুলে দিয়ে এখানে রূপা বসালে উত্তরটি হয়ে গেল। এরপরে
বাংলা অর্থ যে সেখানে নতুন ব্যক্তিটি হলো রূপা। পরবর্তীতে ডি নাম্বার কোশ্চেন, হোয়াট কি কাইন্ডস অফ ধরনের বুকস বই রিনা অ্যান্ড ওমর লাইক। তাহলে রিনা অ্যান্ড ওমর কী ধরনের বই লাইক করে, এটা আমরা কনভারসেশনে বলছি বা পড়াইছি। যদি মনে থাকে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। তারপরেও আমি উত্তরে লিখে দিছি, বাংলাটা আগে দেখে নাও। রিনা এবং ওমর কী ধরনের বই পছন্দ করে। ওমর এনজয় রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল। তাহলে ওমর পছন্দ করে হচ্ছে বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে। অ্যান্ড রিনা ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। এবং রিনা পছন্দ করে কী ধরনের বই পড়তে, বিজ্ঞান কল্পকাহিনী বই পড়তে। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো স্ক্রিনশট মেরেও নিতে পারো অথবা ভিডিওগুলো পজ করে খাতায় লিখে নিতেও পারো। এটার বাংলা হলো, ওমর বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে পছন্দ করে এবং রিনা সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান খুব পছন্দ করে। এরপরে লাস্ট কোশ্চেন যেটা, সেটা হলো হোয়াট ইজ রূপাস চয়েস অ্যাবাউট রিডিং বুকস। সেখানে রূপার চয়েস বা পছন্দ কি ছিল, কি, হোয়াট মানে কি, ইজ হয়, রূপাস মানে রূপার, এটা হচ্ছে পজিটিভ বোঝাচ্ছে, চয়েস পছন্দ, অ্যাবাউট সম্পর্কে, রিডিং পড়া সম্পর্কে, বুক বই বা বই পড়া সম্পর্কে তার চয়েস কি বা পছন্দটা কি। তাহলে বই পড়ার ব্যাপারে রূপার পছন্দ কি, এটা হলো রূপা লাভস টু রিড স্টোরি বুকস অ্যান্ড শি ইজ অলসো ফন্ড অফ সায়েন্স ফিকশন। প্রথমে সে বলেছিল যে রূপা লাভস টু রিড স্টোরি বুকস, রূপা গল্পের বই পড়তে পছন্দ করে। এবং যখন রিনা বলল যে তার সায়েন্স ফিকশন ভালো লাগে, তখন সে বলল যে আমারও সায়েন্স ফিকশন ভালো লাগে। তাই আমি এই দুইটা প্রশ্নের এই দুইটা উত্তরই এখানে জুড়ে দিয়েছি যে শি ইজ অলসো ফন্ড অফ সায়েন্স ফিকশন। এটার বাংলাও লিখে দেওয়া হয়েছে যে রূপা গল্পের বই পড়তে ভালোবাসে এবং সে সায়েন্স ফিকশন বা গল্পকাহিনী পছন্দ করে। ওকে, তাহলে আমাদের স্লাইড এখানে শেষ। আমরা পরবর্তী পেজে চলে যাই। পরবর্তী পেজে দেখি যে কী লেখা আছে। ওকে, এরপরে 3.1 যেটা, সেখানে লেখা আছে যে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে কি, গুরুত্ব আরোপ করা, স্ট্রেস সিলেবল। আমরা জানি যে ইংলিশে 4 ধরনের সিলেবল হয়। একটা মনোসিলেবল যেগুলো একবারে উচ্চারিত হয়, একটা ডাইসিলেবল যেটা 2বারে উচ্চারিত হয়, এবং মনোসিলেবল, ডাইসিলেবল পরবর্তী সিলেবল হচ্ছে ট্রাইসিলেবল যেটা 3বারে উচ্চারিত হয়, এবং লাস্ট ওয়ান হচ্ছে পলিসিলেবল যেটা 4বারে উচ্চারিত হয়। সো সে সিলেবলকে আবার কিছু ভাগে ভাগ করা যায়, স্ট্রেস আর আনস্ট্রেস। যেগুলোকে আমরা জোর প্রদান করি সেগুলোকে বলা হয় স্ট্রেস, আর যেগুলোকে জোর প্রদান করতে হয় না বা কম হয় সেগুলোকে বলা হয় আনস্ট্রেস। ওকে, এরপরে বলতেছে যে লুক অ্যাট মানে তাকাও। লুক অ্যাট মানে আমরা আগেও বলছি যে লুক অ্যাট শব্দটি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এটা দ্বারা বোঝায় কোনো কিছুর দিকে তাকানো। ঠিক আছে, ওকে। তাহলে এবার বলতেছে যে লুক অ্যাট দ্য ওয়ার্ডস, শব্দসমূহের দিকে তাকাও, ইউজড ইন দ্য ডায়ালগ। ইউজড মানে ব্যবহার হয়েছে, ইন দ্য ডায়ালগ, ডায়ালগ বলতে যে ডায়ালগগুলো আমরা দেখলাম কনভারসেশন ডায়ালগ নিয়ে গঠিত হয় সেই ডায়ালগগুলোতে। নেইবারহুড, টুমোরো, এনজয়, ফেমাস, বায়োগ্রাফিস, ফিকশন, ওয়ান্ডারফুল, হোপফুলি। তাহলে এই ওয়ার্ডগুলোর দিকে তাকাতে বলতেছে এবং বলতেছে যেগুলা ডায়লগে ব্যবহার হয়েছে এই ওয়ার্ডগুলো দেখো। তাহলে কি বলতেছে তারপরে দেখি যে সাম, কিছু, সিলেবলস আর স্ট্রেসড, কিছু সিলেবল বা শব্দাংশ হলো কি জোর প্রদান করা হয় বা চাপ প্রয়োগ করা হয়। হোয়েন যখন, ইউ সে দ্য ওয়ার্ডস যখন তুমি সেই ওয়ার্ডগুলো বলো। দ্য স্ট্রেসড সিলেবলস আর মার্কড ইন ক্যাপিটাল। দ্য স্ট্রেস বলতে যেগুলো জোর প্রদান করা হয় বা চাপ প্রয়োগ করা হয়, সিলেবল শব্দাংশ, আর মার্ক করা হয়েছে ইন ক্যাপিটাল লেটার্স, ক্যাপিটাল লেটার দ্বারা, বড় হাতের লেটার দ্বারা মার্ক করা হয়েছে, বিলো নিচে। নাও এখন, সে দ্য ওয়ার্ডস অ্যালাউড, এই শব্দগুলো সে মানে বলো, দ্য ওয়ার্ডস শব্দগুলো অ্যালাউড জোরে। ইন জয়, দেখো ইন জয়ের এখানে জয়ের উপর চাপ পড়ে তাই এটা স্ট্রেস সিলেবল। এরপরে ফিকশন, ফিকের উপর বেশি জোর পড়ে তাই এটা স্ট্রেস, আর এটা নন স্ট্রেস বা আনস্ট্রেস। এরপরে বলতে ফেমাস, ফেমাসের উপর জোর প্রদান করা হয় কিন্তু মাসের উপর জোর প্রদান করা হয় না। ওয়ান্ডারফুল, ওয়ান একটা হচ্ছে স্ট্রেস সিলেবল। হোপফুলি, হোপটা হচ্ছে একটা স্ট্রেস সিলেবল। টুমরো, এই মোরের উপরে হচ্ছে স্ট্রেস দেওয়া হয়। এবার হচ্ছে বায়োগ্রাফ, গ্রাফের উপর হচ্ছে স্ট্রেস দেওয়া হয়। এবং নেইবারহুডের এখানে
বারে এখানে হচ্ছে স্ট্রেস দেওয়া হয়। এরপরে বলতেছে 3.1.1 ক্ল্যাপ তালি দাও ইয়োর হ্যান্ডস হাত দিয়ে তালি দাও হোয়েন যখন ইউ তুমি সে বলো দ্য স্ট্রেস লেভেলস, তার মানে হাত দ্বারা তালি দাও যখন তুমি স্ট্রেস লেভেলগুলো বলবে। অ্যাপল অ্যাপ এটার উপর জোর দেওয়া হয়, আর এটা হচ্ছে স্ট্রেস লেভেল। টিচারে টি এটার উপরে জোর দেওয়া হয়। বার্থডেতে বার্থ এটার উপরে জোর দেওয়া হয়। পিকনিক পিকের উপর জোর দেওয়া হয়। পটাটো পটাটোতে টি এর উপর জোর দেওয়া হয়। বানানাতে না এর উপর জোর দেওয়া হয় এবং রিমেম্বারে মেমের উপর জোর দেওয়া হয়। এই যতগুলো বড় হাতের লেখা আছে এই সবগুলো হচ্ছে স্ট্রেস লেভেল। এবং কম্পিউটারে পিউ এর উপর জোর প্রদান করা হয়। টুডে টুডে শব্দের উপর ডে এর উপর জোর প্রদান করা হয়। 13 শব্দের উপর জোর প্রদান করা হয়। 30তে থার্ডের উপর জোর প্রদান করা হয় এবং ডিসাইডে সাইডের উপর জোর প্রদান করা হয়। এরপরে 3.2 ল্যাঙ্গুয়েজ ফোকাস, আবারও ভাষার উপর ফোকাস বা গুরুত্ব আরোপ। স্ট্রেস ওয়ার্ডস কি এবং এটার ডেফিনেশন দিয়েছে এরা এখানে। হোয়েন যখন, উই আমরা, স্পিক কথা বলি, উই আমরা, অফেন প্রায়, সে বলি, সাম কিছু, ওয়ার্ডস শব্দসমূহ, ইন এ সেন্টেন্স বাক্যতে, আ লিটিল সামান্য, লাউডার সামান্য উচ্চ, অর অথবা, উইথ মোর এমফেসাইজ অথবা খুবই বেশি জোর প্রদান করি। দিস আর স্ট্রেস ওয়ার্ডস, তাহলে এখান থেকে এতটুকু হলো স্ট্রেস ওয়ার্ডস এর অথবা স্ট্রেস সিলেবলের ডেফিনেশন। দিস আর স্ট্রেস ওয়ার্ডস, এগুলোকে বলা হয় স্ট্রেস ওয়ার্ডস বা জোর প্রদান করা শব্দ। দে হেল্প তারা সাহায্য করে, আস আমাদের, আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স, তাহলে দ্য পার্ট অংশ, অফ দ্য সেন্টেন্স বাক্যের অংশ বুঝতে সাহায্য করে। এমফাসাইজড, তাহলে বাক্যের কোন শব্দগুলো এমফাসাইজড করা হয়েছে বা জোর দেওয়া হয়েছে সেগুলা বা জোরালো সেগুলো বুঝতে আমাদেরকে সাহায্য করে। নাও এখন, রিড পড়ো, দিস সেন্টেন্স ফ্রম দ্য স্টোরি, দিস বলতে এগুলো, সেন্টেন্সেস বাক্যসমূহ, ফ্রম হতে, দ্য স্টোরি তাহলে গল্প হতে যে সেন্টেন্সগুলো নিয়ে আসে এই সেন্টেন্সগুলো পড়ো। দ্য স্ট্রেস ওয়ার্ডস আর মার্ক ইন ব্লো, দ্য স্টেটস বলতে জোর প্রদান করা, স্ট্রেস ওয়ার্ডস বলতে জোর প্রদান করা শব্দ, আর মার্কড চিহ্নিত করা হয়েছে, ইন বোল্ড আকারে। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড, এখানে জাস্টটা হচ্ছে স্ট্রেস ওয়ার্ড এবং এখানে বলতেছে কেন এটা স্ট্রেস ওয়ার্ড হচ্ছে। টেলস টাইম অফ সামথিং হ্যাপেন, কোনো টেলস মানে বলে, টাইম মানে সময়, অফ সামথিং হ্যাপেন কোনো কিছু ঘটার সময়কে বলে। এরপরে বলতেছে আই লাভ টু রিড, আমি, লাভ ভালোবাসি, টু রিড পড়তে, স্টোরি বুকস এই স্টোরি বুকসের উপর জোর প্রদান করা হয়েছে। এটা দ্বারা বোঝাচ্ছে টেলস বলে, হোয়াট কাইন্ড কী ধরনের, অফ বুকস কী ধরনের বই সে পড়ে সেটা বলে দিচ্ছে। এরপরে বলতে হোয়াট কাইন্ড কী ধরনের, অফ বুকস বইসমূহ, ডু ইউ লাইক তাহলে কাইন্ডের উপর জোর প্রদান করা হচ্ছে কারণ এখানে বলা হচ্ছে আক্স অ্যাবাউট ইয়োর চয়েস, আক্স মানে জিজ্ঞাসা করে, অ্যাবাউট মানে সম্পর্কে, ইয়োর চয়েস তোমার পছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করে। এরপর বলতে আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং, এখানে সায়েন্স ফিকশনের উপর জোর প্রদান করা হচ্ছে এবং এটা হচ্ছে স্ট্রেস ওয়ার্ড। টেলস বলে, ফেভারিট কাইন্ড অফ বুকস তাহলে এক ধরনের পছন্দের বই সম্পর্কে যখন বলে সেটাও স্ট্রেস ওয়ার্ড হয়। এরপরে বলছে উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো, আক্স অ্যাবাউট হোয়েন, আক্স অ্যাবাউট টাইম এটা অ্যাডভার্ব অফ টাইম নির্দেশ করতে কখন আসবে। এর বলতে তুমি কি আগামীকাল আসবে সেই টাইম সম্পর্কে এটা বলতেছে। এরপরে 3.2.1 রিড পড়ো, দ্য সেন্টেন্সেস বাক্যগুলো, বিলো নিচে, ইউজিং স্ট্রেস অন দ্য বোল্ড ওয়ার্ডস ইউজিং ব্যবহার করা হয়েছে স্ট্রেস জোর প্রদান করা শব্দ বা জোরালো শব্দ, অন দ্য বোল্ড এবং বোল্ড করা হয়েছে ওয়ার্ডস। ডু ইউ লাইক আইসক্রিম, এই আইসক্রিমটা হচ্ছে স্ট্রেস ওয়ার্ড, এখানে বলতে তুমি কি আইসক্রিম পছন্দ করো। এরপরে বলতে উই আমরা, প্লে ফুটবল এভরিডে, উই প্লে ফুটবল এভরিডে এখানে ফুটবলটা হচ্ছে স্ট্রেস ওয়ার্ড। শি হ্যাজ এ রেড বাইসাইকেল তাহলে সে হ্যাজ এ আছে একটি, রেড লাল, বাইসাইকেল মানে সাইকেল। এরপরে বলতে আর ইউ রেডি ফর দ্য টেস্ট, রেডি এখানে স্ট্রেস ওয়ার্ড যে তুমি কি টেস্টের জন্য বা পরীক্ষার জন্য প্রস্তুত। এরপরে বলতেছে আই স্টাডি ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি অথবা এখানে 5-এর উপর জোর প্রদান করা হয়েছে, আই স্টাডি ইন ক্লাস 5 যেহেতু একটা উত্তর দিচ্ছে যে কোথায় পড়ি। এরপরে ইউনিট 1-এ 3.2.2 ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার উপর গুরুত্ব আরোপ। গোয়িং আপ অ্যান্ড ডাউন,
আমরা সিলেবলসকে 4 ভাগে ভাগ করি এবং সেটাকে আরও 2 ভাগে ভাগ করা যায়, যে স্ট্রেস অ্যান্ড আনস্ট্রেস। এখানে আরও একটা বিষয় আছে যেটা হচ্ছে ডাউন আর হচ্ছে আপ, আপ এবং ডাউন। কখনো আমাদের ভয়েস উচ্চ হয়, কখনো লো হয় অফ আওয়ার ভয়েসেস। তাহলে আওয়ার ভয়েস গো আপ, আমাদের ভয়েস বা আমাদের স্বর উপরে ওঠে, গো আপ অর ডাউন এবং নিচে নামে হোয়েন উই টক, যখন আমরা কথা বলি। লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, লুক অ্যাট তাকাও, দ্য ফলোয়িং নিচের সেন্টেন্সেস বাক্যগুলোর দিকে, ইউজড ইন দ্য কনভারসেশন, ইউজড মানে ব্যবহার হয়েছে, ইন দ্য কনভারসেশন কথোপকথনে। এখানে দেখো বলতেছে হ্যালো, আর ইউ নিউ হিয়ার, হ্যালো মানে ওহে, আর ইউ নিউ হিয়ার তুমি কি এখানে নতুন। হ্যাভ ইউ বরড এনি বুকস, তুমি কি কোনো বই ধার করেছো। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, তুমি কি আগামীকাল বা তোমরা কি আগামীকাল লাইব্রেরিতে আসবে। এটার উত্তরে আসতেছে হাই, ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি নতুন, নো আই কুড নট, না আমি পারিনি, ইয়েস আই উইল অথবা উই উইল, হ্যাঁ আমি আসবো অথবা আমরা আসবো। এরপরে বলছে ইন দিস সেন্টেন্স আওয়ার ভয়েস গো আপ, এই ধরনের সেন্টেন্সে আমাদের ভয়েসগুলো সাধারণত ওপরে যায়। ইউজুয়ালি আওয়ার ভয়েস গো আপ ফর, এখানে সাধারণত আওয়ার ভয়েস আমাদের কণ্ঠস্বর গো আপ ফর যে জন্য যায়। প্রথমত গ্রিটিংস, আমরা যত ধরনের গ্রিটিংস করি কনভারসেশনে বা ইন্ট্রোডাকশন পার্টে, সেই গ্রিটিংসে আমাদের হচ্ছে ভয়েসগুলো আপ হবে। এবং কোশ্চেন্স হুইচ ইউ ক্যান অ্যান্সার উইথ ইয়েস অর নো, আমি আগেও বলেছি যে ইয়েস নো কোশ্চেন অথবা ভার্বাল কোশ্চেন আছে বা যেগুলো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় উইদাউট ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া, সেই কোশ্চেনগুলো যদি শুরু হয় এবং সেই কোশ্চেনগুলোর সময় আমাদের কণ্ঠস্বর ওপরে উঠবে। তাহলে দুইটা, একটা হচ্ছে গ্রিটিংস আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন্স। হোয়েন উই অ্যান্সার দিস কোশ্চেন আওয়ার ভয়েস গো ডাউন, এবং এই কোশ্চেনের যখন আমরা উত্তর দিব বা গ্রিটিংসের যখন উত্তর দিব বা ভার্বাল কোশ্চেন বা ইয়েস নো কোশ্চেনের উত্তর দেবো, তখন আমাদের ভয়েসগুলো ডাউন হবে। তাই এখানে বলছে হোয়েন যখন, উই আমরা, অ্যান্সার উত্তর করি, দিস কোশ্চেন্স এই প্রশ্নগুলোর, আওয়ার ভয়েস আমাদের কণ্ঠস্বর গো ডাউন নিচে যায়। এরপরে বলছে এগেন পুনরায়, লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজড ইন দ্য কনভারসেশন, পুনরায় তাকাও নিচের শব্দ সেন্টেন্স সমূহের দিকে যেগুলা কনভারসেশনে ব্যবহার হয়েছে। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, কোন ধরনের বই বা কী ধরনের বই তুমি পছন্দ করো। হোয়াট অ্যাবাউট ইউ ওমর, এবং ওমর তোমার সম্পর্কে কিছু বলো। ইন দিস সেন্টেন্সেস এই বাক্যগুলোতে আওয়ার ভয়েস গো ডাউন, ইউজুয়ালি সাধারণত আওয়ার আমাদের ভয়েসেস স্বর কণ্ঠস্বর গো ডাউন ফর যে জন্য আমাদের কণ্ঠস্বরগুলো ডাউন যায়। স্টেটমেন্টস, কোনো স্টেটমেন্ট বা দেওয়া হচ্ছে সেই স্টেটমেন্টস অথবা কোশ্চেন বিগিন উইথ ডাব্লিউএস ওয়ার্ড, হু হোয়াট হোয়েন হোয়ার হোয়াই অ্যান্ড হাউ, যদি কোনো স্টেটমেন্ট দেওয়া হয় 1 নাম্বার এবং কোনো কোশ্চেন যেগুলো ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হচ্ছে, তাহলে সেগুলোর জন্য আমাদের কি হবে, নিচে যাবে। মানে তুমি কোনো একটা স্টেটমেন্ট দিচ্ছ, অ্যাসার্টিভ সেন্টেন্স হইতে পারে, এবং কোনো একটা প্রশ্ন করছো যেটা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা, তাহলে সেটা নিচে নামবে। আর গ্রিটিংস এবং হচ্ছে কোশ্চেন যেটা ইয়েস নো কোশ্চেন, সেটার জন্য আমাদের ভয়েসটা ডাউন আপ হবে। ওকে, তাহলে এই দুইটা জিনিস মনে রাখতে হবে যে স্টেটমেন্ট আর কোশ্চেন ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা তাহলে ডাউন, আর গ্রিটিংস এবং ইয়েস নো কোশ্চেন বা ভার্বাল কোশ্চেন তাহলে আমাদের ভয়েস আপ হবে। ওকে, এবার আমরা হচ্ছে 3.3.1 সে বলো দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যালাউড, নিচের সেন্টেন্সগুলো জোরে বলো। ডাজ ইউর ভয়েস গো আপ, তোমার ভয়েস কি ওপরে যাচ্ছে, অর ডাউন অ্যাট দ্য এন্ড, শেষে দেখো যে তোমার ভয়েস ওপরে কিংবা নিচে যাচ্ছে কিনা। রাইট লেখো ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স, এবং ব্ল্যাঙ্ক বক্সে লেখো বা ফাঁকা জায়গায় লেখো। দেন তারপরে আক্স জিজ্ঞাসা করো ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, টু চেক চেক করতে বা খতিয়ে দেখতে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য কি করা হয়েছে, পরিপূর্ণ করা হয়েছে বা সলভ করে দেওয়া হয়েছে। দেখো আমি প্রত্যেকটার উত্তর করে দিছি যে মাই নেম ইজ রিনা, এটা হচ্ছে ডাউন, কারণ এটা একটা স্টেটমেন্ট, মাই নেম ইজ রিনা, এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে আমাদের ডাউন হবে। বলা হয়েছিল যে দুইটা কারণে, কয়টা কারণে, দুইটা কারণে, একটা স্টেটমেন্ট আর একটা ডাব্লিউএস কোশ্চেন, যেটার জন্য কি হবে, ডাউন হবে। এরপরে পরবর্তী দেখো আর ইউ নিউ হিয়ার, দেখো এইটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দ্বারা, এখানে কোনো ডাব্লিউএস কোশ্চেন নাই। আমরা জানি গ্রিটিংস এবং ভার্বাল কোশ্চেন অথবা ইয়েস নো কোশ্চেন হলে সেখানে আমাদের ভয়েসটা আপ হবে। আর ইউ নিউ হিয়ার এখানে আপ। এরপরে বলতেছে হোয়াট অ্যাবাউট ইউর হবি, তোমার হবি সম্পর্কে বা তোমার পছন্দ সম্পর্কে বলো। এখানে দেখো যে এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা শুরু হয়েছে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা, এটা ডাউন হবে। এরপরে বলতেছে যে আই এনজয় পেইন্টিং কালারফুল পিকচার্স, একটি স্টেটমেন্ট
আই এনজয় পেইন্টিং কালারফুল পিকচার্স, আমি উপভোগ করি পেইন্টিং আঁকাকি বা কালারফুল বা রঙিন ছবিসমূহ, এটা নাউন হবে। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পারো, এটা দেখো ভার্বাল কোশ্চিন, কারণ ক্যান একটা অক্সিলারি ভার্ব, এটা দ্বারা প্রশ্ন করা হয়েছে, এখানে কোনো ডাব্লিউএস কোশ্চিন নাই, এটা হচ্ছে আপ হবে। এবং হচ্ছে গুড মর্নিং, এটা হচ্ছে গ্রিটিংস এবং এটার জন্য আপ হবে। এরপরে বলতেছে হাউ আর ইউ, তুমি কেমন আছো, এটা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে এবং এটা ডাউন হবে। ডু ইউ লাইক ফ্রুটস, এটা ডু একটা অক্সিলারি ভার্ব এবং ডু অক্সিলারি ভার্ব দ্বারা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়েছে, যেটা আমরা দেখলাম, এটার জন্য আমাদের ভয়েস আপ হবে। এরপরে বলতেছে হোয়াই আর ইউ লেট টুডে, তুমি কেন আজকে দেরি করছো। হোয়াই একটা ডাব্লিউএস ওয়ার্ড, আর একটা অক্সিলারি ভার্ব এবং ইউ একটা সাবজেক্ট, লেট টুডে, তুমি কেন আজকে দেরি করছো, এটা ডাউন হবে কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে। নাও এখন অ্যাক্ট আউট দ্য ডায়লগ in 1.2 with proper pronunciation, stress, voices going up and or down। তাহলে এখন এই ডায়লগটি পড়ে আমরা যে বিষয়গুলো শিখলাম সেটা হচ্ছে প্রপার প্রোনাউন্সিয়েশন, স্ট্রেস ওয়ার্ড, নন স্ট্রেস বা আনস্ট্রেস ওয়ার্ড, ভয়েসেস গোয়িং আপ অর ডাউন, এটার উপর ভিত্তি করে তুমি এটা নিজে নিজে পড়ো, বারবার প্র্যাকটিস করো এবং যে বাংলাগুলো বলা হলো কোনো কিছু যদি বাদ যেয়ে থাকে কমেন্ট সেকশন খোলা থাকলো সেই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না এবং ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই জানাবো। পরবর্তী টেক্সট পরিমাণে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।